হ্যালো বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। চাট এমনই একটি ডিশ, যে কোনো সময় এটা আমাদের খেতে ভালো লাগে। বিকেলে বা অবসর সময় চটপটা ও মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, ঠিক সেই সময় ইজি ডিলিশিয়াস হেলদি কিউকাম্বারস চাট আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন সিম্পলভাবে, মাত্র 10 মিনিটে। তাহলে চলুন আজকের মজাদার রেসিপি শুরু করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শশার চাট বানানোর জন্য এখানে 4টে শশা নিয়েছি সিদ্ধ করে রাখা আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, ভাজা বাদাম, কাঁচা লঙ্কা কুচি, লেবু, সিদ্ধ করে রাখা মটর, সিদ্ধ করে রাখা ছোলা আর নিয়েছি টক দই। এখন আমি যে 4টে শশা নিয়েছি, শশাটা এখন একটা পিলারের সাহায্যে ভালো করে শশার স্কিনটা ছাড়িয়ে নেব। সব শশাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন চাকুর সাহায্যে মাঝ বরাবর শশাগুলো কেটে নিচ্ছি। সব শশা চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে এখন সাইড দিয়ে দেখুন এইভাবে চাকু দিয়ে কাট লাগিয়ে নিয়েছি এবং একটা চামচের সাহায্যে মাঝের যে শশার যে মাঝের যে অংশটা সেটা চামচের সাহায্যে এইভাবে তুলে নিয়েছি। আমি আরও একটা শশা আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে চাকু দিয়ে এইভাবে সাইডটা কাট লাগিয়ে নিতে হবে, তারপর চামচের সাহায্যে ভেতরে যে শশার যে বীজটা থাকে নরম, সেটা চামচের সাহায্যে এইভাবে ইজিলি সুন্দরভাবে বের করে নিতে হবে। এবং এই যে শশার যে ভেতরের যে অংশগুলো, যে বীজগুলো, সেগুলো কিন্তু ফেলবো না, এগুলো স্টাফিংয়ের কাজে লাগবে। সমস্ত শশার ভেতরের নরম অংশ বের করে রেডি করে নিয়েছি। এখন এই ভেতরের নরম অংশগুলো মানে শশার বীজগুলো খুবই ঝিরিঝিরি করে কেটে রেডি করে নিচ্ছি। কিছুই ওয়েস্ট হবে না, এগুলো স্টাফিংয়ের কাজে সবই ব্যবহার করে নেব। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শশার ভেতরের যে বীজগুলো, সেটা দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি, 1 বাটি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1/2 বাটি সিদ্ধ করে রাখা ছোলা, ছোটো বাটির 1 বাটি মটর সিদ্ধ, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, এখানে একটা আলু দিয়েছি, আর 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি, ছোটো বাটির 1 বাটি ধনেপাতা কুচি আর 1 চামচ পাতিলেবুর রস, 1/4 চা চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো ও 1 চামচ চাট মশলা পাউডার। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দেবো 1/2 চামচ বিট নুন। আমি যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি তাই দিয়েই আপনাদের বানাতে হবে এমনটা একদমই নয়। আপনাদের বাড়িতে যা অ্যাভেলেবেল থাকবে তাই দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। ভালো মতন দেখুন স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন শশাটা নিয়ে নিয়েছি, শশার ভেতরে স্টাফিংটা দেব আর তার সাথে দেব চানাচুর, ভাজা বাদাম ও টক দই। 1 চামচ করে স্টাফিংটা নিয়ে শশার ভেতরে ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, সিদ্ধ করে রাখা কর্নও অ্যাড করতে পারেন। সমস্ত শশার মধ্যে স্টাফিংটা ভালো করে চেপে চেপে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ করে টক দই, এখন দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ করে চানাচুর। আপনারা দেখলেন তো কত সহজ এটা বানানো। আমাদের ডিলিশিয়াস কিউকাম্বার চাট একদম রেডি। আপনারাও একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যখন আপনাদের কিছু খেতে মন চাইবে বা বাড়িতে গেস্ট আসলে বা তাড়াতাড়ি কোনো স্ন্যাক্স বানানোর হলে এই সিম্পল সুপার টেস্টি কিউকাম্বার চাট আপনারা বানিয়ে নিতে পারেন মাত্র 10 মিনিটের মধ্যে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।